শুকরান, জাযাকাল্লাহ। আমাদের মূল টপিকে একটু বলতেন, বিশেষ করে আপনি বলেছেন সৃষ্টি সেবার প্রতি, আর একটু বলতেন আমরা সৃষ্টি বিশেষ করে মানুষের প্রতি তো তাদের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু যারা একেবারে পশু পাখি রয়েছে এই তীব্র গরমে পশু পাখিদের প্রতি আমাদের দয়া মায়া বা ভালোবাসা বা তাদের পাশে আমরা কিভাবে থাকতে পারি? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। বুখারী এবং মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু লম্বা একটি হাদিস আছে, এটা আপনিও জানেন, যে একজন মহিলা প্রচণ্ড গরমের মধ্যে সে কূপে নামলো, পানি পান করলো, ওঠার পরে সে দেখলো যে একটা কুকুর জিহ্বা বের করে সে কাতরাচ্ছে, কাঁপছে সে। তখন সে কী করলো, সে তার এই কাপড় পানিতে ভিজিয়ে কুকুরের মুখে সে পান করে দিল, পানি দিয়ে দিল, কুকুর পানি পান করলো, কুকুর বেঁচে গেল। বেঁচে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন। যে এই মানবতার, মানুষের প্রতি যেই দয়া মায়া আল্লাহ রসুল তো আমাদেরকে শিখিয়ে গেছেন। এছাড়া আল্লাহ রসুল আবু দাউদ শরীফে দীর্ঘ হাদিসে আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি যেখানে সহজলভ্য পানি যদি কেউ মানুষকে পান করায়, সেটা মানুষ হোক অন্য অন্য জীব জানোয়ার হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি গোলাম আজাদ করার, মুক্ত করার সওয়াব দান করবেন। আর যেখানে দুষ্প্রাপ্য পানি পাওয়া, অনেক দুষ্প্রাপ্য, তো পানি কিনতে অনেক টাকা ব্যয় হয় বা পানি পাওয়া যায় না, ওই সমস্ত ক্ষেত্রে কেউ যদি কোনো মানুষকে, কোনো সৃষ্টি জীবকে পানি পান করায়, সে যেন একটি মানুষের জীবন দান করলো, সৃষ্টি জীবের জীবন দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন। আর আল্লাহ রসুল কিন্তু এই পানি পানের বিষয়ে এটা বলেছেন, একটা আপনার আফদালুল আমালি সাকাউল মা, যে উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাদ ইবনে আবি ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ সে তো ইন্তেকাল করেছে, তার জন্য উত্তম সদকা কি করব? আল্লাহ রসুল বললেন পানি। আসলেন, তিনি একটা কূপ খনন করলেন, কূপ খনন করার পরে এই কূপটা তিনি দান করে দিলেন, ওয়াকফ করে দিলেন। এই কূপের পাশ দিয়ে যত মানুষ যাবে কিয়ামত পর্যন্ত, এই কূপ যত দিন থাকবে ততদিন সে পানি পান করবে, এবং এটা হলো সদকায়ে জারিয়া। আমাদের মা নেই, আমাদের বাবা নেই, আমরা যদি নিয়ত করি আমি ঠান্ডা এক গ্লাস শরবত কিনে একজন অসহায়, একজন এতিমকে আমি খাওয়াবো, আল্লাহ এর উসিলায় আমার মাকে আপনি মাফ করে দেন, আমার বাবাকে আপনি মাফ করে দেন, আল্লাহ রসুল বলেছেন এটা হবে সদকায়ে জারিয়া। আমরা এটা করতে পারি যে প্রচন্ড গরমের মধ্যে আমাদের অনেকের মা বাবা নাই, তাদের মাগফিরাতের জন্য কিন্তু আমরা এই সদকায়ে জারিয়ার বড় একটি মাধ্যম হতে পারে এখন কিন্তু সুবর্ণ সুযোগ।